সালটা 1935। অস্ট্রেলিয়ার কোন এক শহরের স্লটার হাউস ওয়ার্কারদের মধ্যে, অর্থাৎ কসাইখানার যে কর্মচারীরা ছিলেন, তাদের মধ্যে একটা জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন এই জ্বরের কারণ কি মানুষের জানা ছিল না। যে ডাক্তার এই জ্বরটা নিয়ে গবেষণা করছিলেন, তিনি এটা নাম দিয়েছিলেন কিউ ফিভার, অর্থাৎ অজানা জ্বর। কিউ কথাটা এসছে ফ্রম কোয়ারি। এটা নিয়ে গবেষণা চলতে থাকে। 1937 সালে জানা যায় এই জ্বরটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কক্সিয়েলা বার্নেটিয়াই। এই ব্যাকটেরিয়া মূলত লোয়ার অ্যানিমেলদের মধ্যে ইনফেকশন করে, যেমন গরু, ছাগল, ভেড়া। সেই ব্যাকটেরিয়া যখন লোয়ার অ্যানিমেল থেকে মানুষের মধ্যে সংবাহিত হয় এবং মানুষের মধ্যে ইনফেকশন করে এবং জ্বর সৃষ্টি করে, তখনই মানুষের মধ্যে কিউ ফিভার জ্বরের সৃষ্টি হয়। এবং এই ধরনের ডিজিজ যেগুলো লোয়ার অ্যানিমেল থেকে মানুষের মধ্যে ছড়ায়, মেডিকেলের ভাষায় এগুলোকে আমরা বলে থাকি জুনোটিক ডিজিজ। তো কিউ ফিভারটাও একটা জুনোটিক ডিজিজ। এর সিমটম কি কি হয়? সিমটম আর 5টা জ্বরের মতো যা যা সিমটম হয় সেগুলোই থাকবে। প্রচণ্ড জ্বর আসবে, মাথা ব্যথা হবে, শরীরের ব্যথা হচ্ছে, মাসেলে পেন হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, সর্দি কাশি, কখনো নিউমোনিয়া হয়ে যায়, ব্রেনে ইনফেকশন হলে এনকেফালাইটিস হয়, মেনিনজেসে ইনফেকশন হলে মেনিনজাইটিস হয়। এর ডায়াগনোসিস এটা সন্দেহ করতে হয় যে বিশেষ করে যে সমস্ত মানুষ অ্যানিমেলদের নিয়ে কাজ করেন বা কসাইখানাতে কাজ করেন বা যারা ভেটেনারি ডক্টর, তাদের মধ্যে জ্বরগুলো বেশি করে হয়। তো যদি সন্দেহ হয় আমরা ব্যাকটেরিয়া আইসোলেশনের জন্য রিপোর্ট পাঠাই এবং ডক্সিসাইক্লিন দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই। তাহলে এই রোগটা কিভাবে হতে পারে? তাহলে যারা অ্যানিমেল নিয়ে কাজ করেন তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে, বা যদি কোনো ইনফেক্টেড প্রাণীর মাংস বা দুধ যদি মানুষ খায়, সেটা ঠিকঠাক মানে গরম না হয় বা যদি ডাইজেশন না হয়, ব্যাকটেরিয়াগুলো যদি না মরে, বা যদি আমরা আনপাস্তুরাইজড মিল্ক খেয়ে থাকি, তাহলে সেই জ্বরটা হওয়ার প্রবণতা থাকে। তো ট্রিটমেন্ট হচ্ছে যেটা বললাম, একদম ডক্সিসাইক্লিন দিয়ে। এটা ঠিক সময় ট্রিটমেন্ট করতে পারলে কোনো অসুবিধা হয় না। তাহলে আজকে আপনারা জানতে পারলেন যে কিউ ফিভার জিনিসটা কি। থ্যাংক ইউ।